নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব শাহানা দত্ত পরিচালিত ওয়েব সিরিজ গভীর জলের মাছের ট্রেলার নিয়ে আপনাদের সমিত অন্ময়। দেখুন, এই ওয়েব সিরিজের প্রিভিয়াস পার্ট যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে এই ওয়েব সিরিজটি কিন্তু একটা ক্যাজুয়াল, একটা শোসো ওয়েব সিরিজ। ফলত যাদের যেমন লেগেছে সেই বেসিসে কিন্তু মানে এপিসোডগুলো দেখার জন্য আকৃষ্ট হবেন। আমি যদি বলি, আমারও কিন্তু ওয়েব সিরিজটি মানে আগের ওয়েব সিরিজটি খুব শোসো লেগেছিল, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ লাগেনি, একটা জেনারেল ওয়েব সিরিজ বলেই মনে হয়েছিল। কিন্তু এই ওয়েব সিরিজের ট্রেলারটা যেভাবে কাটা হয়েছে সেটা কিন্তু অনেকটাই আকর্ষণ করছে আমাদের। এই ওয়েব সিরিজের মধ্যে যারা যারা কাজ করছে, যেমন উষসী আছে, স্বস্তিকা আছে, রাজদীপ আছে, অনন্যা আছে, প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ভালো লাগছে ওয়েব সিরিজের মধ্যে দিয়ে। এবং যে মেকিংটা করা হয়েছে, অর্থাৎ বিশেষ করে যদি বলি ডিওপির কাজ যেভাবে করা হয়েছে, ডিওপির যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে। একটা জায়গায় দেখাচ্ছি টেবিলে, মানে খাবার টেবিলে বসে রয়েছে এবং নিচে মাঝখানে ঠিক ফিশ বোলটা রয়েছে, উপর থেকে যে দৃশ্যটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এছাড়া একটা জায়গায় আমরা দেখছি যেমন ফিশ বোলের উপরে লেখা রয়েছে নিউ গেম, এই যে গ্রাফিক্স করে যে বসানো এই জায়গাগুলো, এই টেকনিক্যাল যে কাজগুলো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এর যে আর্ট ডিরেকশনের যে জায়গাগুলো নেওয়া হয়েছে, বা এই ওয়েব সিরিজটি যেহেতু একটা ক্রাইম ড্রামা, ফলত তার পরিপ্রেক্ষিতে যে ধরনের জায়গাগুলোকে চুজ করা হয়েছে সেটা ঝকঝকে একটা ভিশন আমাদেরকে দিয়েছে। যদিও আমি বলবো না যে ডিওপির কাজ এমন কিছু হয়েছে যেটা কিনা আমরা আর কোনোদিন দেখিনি, এমনটা নয়। তবে মোটামুটি যেভাবে আমাদের একটা ওয়েব সিরিজের চলন সাধারণভাবে দেখে থাকি সেই ধরনের কাজ কিন্তু এর মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা, এর যে সংলাপগুলো, যেমন এক জায়গায় বলছে যে যাহা বলিব সত্যি বলিব, সত্যি বই মিথ্যে বলিব না, এটাই আমরা জেনারেলি বলে থাকি, কিন্তু এখানে বলছে উল্টো, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। ফলত এখান থেকে সেই ক্যারেক্টারের যে মানসিক পরিস্থিতিটা সেটা কিন্তু বেরিয়ে আসছে। তো সেই জায়গায় বলবো যে স্ক্রিপ্টিং কিন্তু অ্যাটলিস্ট আমরা ট্রেলার দেখে যা বলছি সেখানে অনেকগুলো পাঞ্চ লাইন রয়েছে। ফলত স্ক্রিপ্টিং এর দিক দিয়ে যদি আমি বলি তো এই জায়গাটা বেশ ভালো। চিত্রনাট্যটা পুরোটা না দেখলে তো অবশ্যই আমরা বলতে পারবো না যে পুরো গল্পটা কেমন ভাবে গেছে, কিন্তু অভিনয়টা আমি ভালো বললাম। এবং তার সাথে সাথে কালার গ্রেডিং, এটা কিন্তু একটা ঝকঝকে কালার গ্রেডিং এ রাখা হয়েছে। যদিও আমার মনে হচ্ছিল যে কিছু কিছু জায়গায় একটু যদি ডার্ক শেড দেওয়া যেত সেটা আরো বেশি মনোরঞ্জক হতো। তো এটা আমরা হয়তো ছবি দেখার পর বা ওয়েব সিরিজটি দেখার পর বুঝতে পারবো যে কেন ডার্ক শেডটা দেওয়া হয়নি। কিন্তু ওভারঅল মেকিং আর ডিরেকশন কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। এবং বিশেষ করে যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এই ওয়েব সিরিজটাকে কিন্তু এনহ্যান্স করছে। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জায়গায় আমাদের কিন্তু আকর্ষণ করছে, বা আমাদের সেই যে সাসপেন্সটাকে তুলে ধরার চেষ্টা করছে। তারপর দুজন ফ্যামিলির মধ্যে যে একে অপরকে দোষারোপ করছে, এই জায়গাটা কিন্তু একটু নতুন বলে লাগলো, যে দুজনকে কিন্তু পরস্পর দোষী করছে। কারণ এ যুক্তি দেখাচ্ছে যে এই কারণে তুমি ওকে খুন করতে পারো, ও যুক্তি দেখাচ্ছে তুমি এই কারণে খুন করতে পারো। কারণ আমরা বেসিক্যালি বিভিন্ন যে ওয়েব সিরিজ সেখানে দেখে থাকি যে কেউ কারোকে প্রথমে দোষারোপ করছে না, সেখানে একটা জায়গায় শেষে কনক্লুশনটা বেরোচ্ছে। কিন্তু এখানে পরস্পরকে যে সন্দেহ করছে এবং সেই সন্দেহটা যেভাবে করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো। তো ওভারঅল যদি আমি বলি যে ওয়েব সিরিজের যে মানদণ্ডটা আপাতত দাঁড় করা হয়েছে ট্রেলার অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের ভালো লাগছে, আকর্ষণ করছে এবং ওয়েব সিরিজটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করিয়ে রাখছে। তো সেই জায়গা থেকে বলবো আপনারাও অবশ্যই ওয়েব সিরিজটা দেখুন এবং দেখার পর কেমন লাগছে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, আমরা তো অবশ্যই আপনাদের জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।